আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাফিররা হয়তো নবী মুহাম্মদকে ইচ্ছা মতো জ্বালানো শুরু করে দিয়েছে। আবু বকর বাড়ির ভিতরে বসতে থাকতে পারে নাই, মক্কার চত্বরে চলে এসেছে। নবীর কাছে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিররা এমন এমন কথা বলে, কই আবু বকর রে, আবু বকর তুমি কি বিশ্বাস করো না? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করে নিলাম। মেরাজকে আবু বকরের মতো এক বাক্যে বিশ্বাস করে নিতে হবে, আবু বকরের মতো মুসলমান হইতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, দেখেন ওয়াস্তারটা মনে পড়ে গেছে, কইতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা যেহেতু বলছি তো এই কথাটা বলেই ফেলাই। কথা বলে ঠিক কিনা? আবু বকর কেমন মুসলমান আপনারা শুনবেন একটু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মায়ার নবী, বিশ্ব নবী, আমি একটু জানতে চাই, ওই যে আসমানের নক্ষত্রগুলো দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্রের চেয়ে আপনার কোন উম্মতের আমল আল্লাহর কাছে বেশি? মারহাবা কয় না রে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা, আমার ওমরের আমল ওই আসমানের নক্ষত্রের চেয়েও বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখের জবানের কথা শোনার সাথে সাথে আম্মা জানের মুখটা বড় মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডেকে ডেকে বলছে, আয়েশা রে, তুমি তো মনে করেছিলে তোমার বাবা আবু বকরের কথা বলবো, ঠিক না? কিন্তু আয়েশা শুনে রাখো, লম্বা চওড়া ঘটনা, আয়েশা শুনে রাখো, তোমার বাবা আবু বকরের তুলনা পৃথিবীর জমিনে আর কারোর সাথে হইতে পারে? আরো জোরে বলেন, পারে না। স্ত্রীর মুখ মলিন হয়েছে, স্বামী বোঝে কি বোঝে না? কথা বলে না, বোঝে কি বোঝে না? আর সারা জীবন সংসার করে আয়েশার সাথে, আয়েশা মুখটা মলিন করেছে। এখন আল্লাহর নবী তো বুঝতে পারছে, কারণ কি দেখবেন আমাদের যাদের ঘরে স্ত্রী আছে অনেক সময় কয় টাইলা নমস্কারা, এটা সেটা আইন হয়, তো ব্যবসা বাণিজ্যের চাপাচাপিতে অনেক সময় ভুল হয়ে যায়, সময় পাওয়া যায় না, তাই না? তো আনতে বলছে কিন্তু আনে নাই, বাড়ির মধ্যে আপনি দেখেন মুখটা একেবারে মনে করেন এমন কালা করছে, তো স্বামীর কি আর বুঝতে বাকি আছে যে ওর তো মাস্কার আনতে কইছিলাম, ও তো আনে নাই। তো স্বামী কয়, গো দেখো আজকে একটু ব্যস্ততায় ছিলাম, আনতে পারি নাই। কয়, তোমার সাথে সংসার করে কি পাই? নাউজুবিল্লাহ কয় না রে? এই রোগ এই এলাকার মা বোনদের মনে হয় না। কই সারা জীবন গরু চুরি করলাম, ছাগল চুরি করলাম, রাস্তার সম্পদ চুরি করলাম, রড চুরি করে বাস ঢুকাইলাম তোর জন্য, তোর মুখে হাসি ফোটার জন্য, আর একটা মশলা আনি নাই, তুই মুখটা কালো করে কই কি পাইলি? তুই কি পাইলি? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ওই মেরাজের রাতে তুই যে জাহান্নামে চলবি, আল্লাহর নবী মেরাজ দেখে আসে না রে? আসে নাই? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করে, দেখে এক শ্রেণীর মহিলারা বেশি থেকে বেশি মহিলারা জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ নবী রেখে বলছে, জিবরাইল, আমার উম্মতের বেশিরভাগ মহিলা দেখি জাহান্নামে জ্বলে। ও ভাই জিবরাইল, জানতে চাই কেন মহিলারা জাহান্নামে জ্বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা তারা আপনার উম্মতের ওই মহিলারা যে মহিলাগুলো স্বামী সারাটা জীবন দিয়েছে, একদিন দিতে পারে নাই, সাথে সাথে স্বামীর না শুকরিয়া করেছে, নাফরমানি করেছে। কি তুমি দিছো? এই নাফরমানি না শুকরিয়া করার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শোনার পরে মা বোন রাখে হুজুর করতে নিয়েছো, এদিকে আঙ্গ বিপক্ষে কয়, ঠিক কিনা? কয় কি কয় না? অধিকাংশ মহিলারা জাহান্নামে জ্বলার কারণ এরা স্বামীর নাফরমানি করে, না শুকরিয়া করে। সারা জীবন দিলেন, একদিন না দিলে কয় তুমি আমার কি দিছো? বলে কি বলে না? মা বোন যারা আছেন
স্বামীর কদর করেন, যতটুকু এনে দেয় এটার উপর সন্তুষ্ট থাকেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলে না। আয়েশা বলছে, রাসূলুল্লাহ, ওই নক্ষত্র হচ্ছে কার আমল বেশি? ভাই ওমরের আমল বেশি। সুবহানাল্লাহ। কয় না? আম্মা জানের মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আয়েশা, তুমি মনে করেছিলা তোমার বাবা আবু বকরের কথা বলবো, তাই না? আয়েশা, ভালো করে শুনে রাখো, তোমার বাবা আবু বকরের তুলনা জগতে কোনো মানুষের সাথে হইতে পারে? কেন রে আয়েশা, কেন? তোমার বাবা আবু বকর তার তুলনা জগতে কারোর সাথে হইতে পারে না। কারণ হচ্ছে এই ওমর সারাটা জীবন আবু বকরের পিছে পিছে ঘুরেছে। কেন জানেননি? ওমর বলছে, আবু বকর ভাই, ওই যে গারে সুরে 3টা রাত নবীকে পাহারা দিয়েছিলা, ওই 3টা দিনের আমল তুমি আমাকে দাও, আমি ওমরের সারা জীবনের আমল তোমাকে দিয়ে দিলাম। আবু বকর কেন 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 কেমনে তোমাকে দিব রে ওমর? আমি আবু বকরের কাছে কি আছে রে ওমর? ওই 3টা রাতের বরকত তো এছাড়া আমার কাছে তেমন কোনো পুঁজি নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন আবু বকর, আল্লাহর নবী বলেছে, আনেওয়ালা উম্মতের আমল এক পাল্লায় রাখা হবে, আর আবু বকরের আমল আরেক পাল্লায় রাখা হবে। আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বকর বলছে, ওমর, তেমন তো কোনো আমল করতে পারি নাই রে ভাই, ওই 3টা রাতের পুঁজি তো আমি আবু বকরের কাছে আছি। সুবহানাল্লাহ। কয় না? হ্যাঁ ভাই, ওমর কেমন সাহাবী জানেননি? শয়তান যে ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তা দিয়ে ওমরের ভয়ে যায় না। সুবহানাল্লাহ। কয় না রে? কয় আমরা যেদিক দিয়ে যাই শয়তান ওই দিক থেকে হাঁটে, আর ওমর যেদিক দিয়ে যায় শয়তান ওই দিক থেকে পালাই চলে যায়। আল্লাহু আকবার বলে। কয় কেন কেন? কয় শয়তানি তো সব আমাদের ভিতরেই চলে আসছে, ঠিক না? কয় কেমন শয়তানি? কয় শয়তান তো হইছে মাত্র একটা হুকুম অমান্য করার কারণে, আর আমরা দিনে তো 17টা হুকুম অমান্য করি, ঠিক কি না? কয় কিছু কিছু মানুষ দোকানে বসে কয়, ভাই নামাজ কেন পড়েন? ওয়াজ তো আর একটা মনে পড়ছে, কইতাম নিতাম। পিছনের ভাইরা কয় না, ভাল লাগে না, ছেড়ে দিব। লিল্লাহি তাকবীর। কই কি যে ভাই নামাজ কই পড়বো? শয়তানে তো পুরা পৃথিবীটা সেজদা করছে। শয়তান ফেরেশতা ছিল না? আজাদিল তো ফেরেশতা ছিল। এই ইবাদত দেখে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আল্লাহ নিয়েছে। কিন্তু আল্লাহ পাক যে সময় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ বলছে, ও আজাজিল, ও ইবলিস, আল্লাহ আমার নবী আদমকে সিজদা করো, উসজুদ, আদমকে সিজদা করো। এখন শয়তান আল্লাহ পাকের সামনে, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ পাকের হুকুমের সামনে শয়তান এখন অজুহাত, শয়তান এখন অজুহাত খোঁজে, শয়তান এখন বিভিন্ন কৌশল তালাশ করে। বলছে, আল্লাহ খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি তো আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটির তৈরি নিম্নগমন আর আগুনের তৈরি ঊর্ধ্বগমন। কেমনে আল্লাহ আমি আগুনের তৈরি মানুষ হয়ে, ফেরেশতা হয়ে, আমি কেমনে আদমকে সিজদা করব? নাউজুবিল্লাহ। কয় না? যেহেতু ইশকাল পেশ করছো, একটা হুকুম অমান্য করছো, আল্লাহ পাক তার নাম দিয়েছে আজাজিল। মারহাবা। কয় না রে? কয়টা হুকুম? দিনে কয় ওয়াক্ত নামাজ? 24 ঘন্টা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? 17টা। কয়টা? জোরে কয় না, কয়টা? তো ইবলিস জীবনে একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তার নাম দিয়েছে আজাজিল। অর্থাৎ পৃথিবীর জমিনে এরকম শয়তান আর একটাও নাই। কিন্তু হুকুম অমান্য কয়টা? আরো জোরে, আরো জোরে। জোর হলো না। কয়টা? ইবলিস অমান্য করেছে একটা হুকুম, আর আমরা দিনে 17টা হুকুম অমান্য করি। তাহলে ইবলিসের খালাতো ভাই ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, ওই নামাজ পড়বো, ইবলিস তো সারা পৃথিবীটা সিজদা করছে। আমি একটা ওয়াজ, একটা যুক্তি শিখাই দিয়ে যাই, শিখবেন নি?
ওই আপনারা এদেরকে যুক্তি দিবেন কি, এ বেটা ইবলিস সেজদা করছে নাকি নাপাক হইছে জমিন, তুই সেজদা করতে তোর এত খারাপ লাগে? আদম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনে আল্লাহ পুরা জমিনটা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে নবীর খাতিরে। আল্লাহ জমিনটাকে আদম সন্তানের জন্য সেজদার স্থান বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর বলছে, ওমর ভাই 3টা দিন, এই 3 আমল ছাড়া আমার কাছে আর কিছু নাই। ভাই 3 আমল কেমনে, খুব ভালো করে শুনেন, 3টা আমল কেমনে আবু বকর উপার্জন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কাবাসীরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে না, নানার দেশ তায়েফে চলে গেছে। কাফেররা, দুষ্ট কাফের ছেলেরা চিনতে পারে নাই, পাথর নিক্ষেপ করেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর পিঠের উপরে হাত দিয়ে এভাবে তেল মালিশ করছে, দেখে যে বড় 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 কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আয়েশা ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ছোটবেলায় কি আপনার শরীরে বসন্ত হয়েছিল কিনা? আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, আয়েশা রে, আমি মুহাম্মাদের শরীরের ভিতরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। আমার শরীরে কোনোদিন বসন্ত হয় নাই, কোনোদিন পক্স হয় নাই। কেন নবী আপনার শরীরের ভিতরে কাটা কাটার চিহ্ন? ডেকে ডেকে বলছে, আয়েশা রে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কার মানুষ চেনে নাই, চলে গিয়েছিলাম আমি তায়েফে, তায়েফবাসীরা চেনে নাই, তায়েফবাসীরা পাথর মেরে শরীরে আমাকে ক্ষত স্থান তৈরি করে দিয়েছে। আয়েশা রে, ওই তায়েফে দিনের দাওয়াত দেওয়ার কারণে আমি নবীর শরীরের ভিতরে ক্ষত চিহ্ন রয়েছে। বলেন জোরে 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 বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কাবাসীরা কাফেরেরা ইসলাম গ্রহণ করে না, নানার দেশে চলে গেলেন, ইসলাম গ্রহণ করে না। আল্লাহ পাক বলছে, নবী মুহাম্মদ নিজের জন্মভূমিতে হয়তো বেশি দিন থাকতে পারবে না, হিজরত করে মদিনায় চলে যেতে হবে। সাথে সাথে এই কথাটা আল্লাহ নবী ও আবু বকরের কাছে চলে আসলেন, ডেকে ডেকে বলছে, আবু বকর রে, আবু বকর, আল্লাহ পাক হয়তোবা হিজরত করে মদিনায় পাঠাবেন। আমি যেদিন মদিনায় যাব, তুমি হয়তোবা আমার হিজরতের সাথে হইতে পারো। সুবহানাল্লাহ বলেন। শিওর বলে নাই যে তুমি আমার হিজরতের সাথে হবা, বলছে তুমি সম্ভব আমার হিজরতের সাথে হইতে পারো। লম্বা চওড়া কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রিপারেশন নিলেন, হিজরত করার আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, প্রতিমধ্যে আবু বকরের দরজার সামনে গিয়ে নক করে। আবু বকরের সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডেকে ডেকে বলছে, আবু বকর রে বাজান, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, শুধু আজকে ঘুমাই নাই তা না, আপনি যেদিন বলেছিলেন আবু বকর হিজরতের সাথে হইতে পারো, সেই দিন থেকে 6টা মাস একটা দিন আবু বকরের পিঠ বিছানায় লাগে না। আবু বকর হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে হিজরত শুরু করে দিলেন। লম্বা চওড়া কথা, আমি শুধু বলছি আবু বকরের মর্যাদা। লম্বা চওড়া কথা, হিজরত শুরু করে দিলেন। গারে সুরের নিচে অবস্থান করলেন। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে যাবে, ফজর হয়ে যাবে, কাফেররা আমাদেরকে খুঁজে পেয়ে যাবে। ওগো নবীজি, বিশ্ব নবী, গুহার ভিতরে আশ্রয় নিলে ভালো হয়। গারে সুরের উপরে উঠলেন, একটা গুহা দেখলেন, গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য ওনারা মনস্থ করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ক্লান্ত। আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, ওগো নবীজি, আপনি তো বড় ক্লান্ত, ক্লান্ত শরীরটা নিয়ে আপনি তো গারে সুর, আল্লাহ পাক আমাকে দেখায়েছেন, সোনার মক্কা দেখেছি, সোনার মদিনা দেখেছি,
এসেছি প্রধান অতিথি আমার ভাই হজ করেছে দেখে এসেছেন হয়তো বা অনেক উঁচু উঁচু পাহাড় আল্লাহর নবী বড় ক্লান্ত আবু বকর ডেকে ডেকে বলে ওগো নবীজি মায়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আপনি তো বড় ক্লান্ত এই এত উঁচু পাহাড়ে আপনি উঠতে পারবেন না দেখেন আবু বকর ক্লান্ত না আল্লাহর নবী ক্লান্ত আবু বকর যেদিকে 6 মাস বিছানায় ঘুমায় নাই একটা মানুষ যদি 6 মাস না ঘুমায় ক্লান্ত হবে কি হবে না সবাই জোরে বলেন হবে কি হবে না কিন্তু আবু বকর কেমন নবীর প্রেমে পাগল আবু বকর বলছে ওগো নবীজি আপনি তো হয়তো ক্লান্ত শ্রান্ত এত উঁচু পাহাড়ে আপনি উঠতে পারবেন না ওগো নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আবু বকরের পিঠটা আপনার জন্য আমি আবু বকর ঘোড়া বানায় দিলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলছে নবী গো এত উঁচু পাহাড়ে আপনি উঠতে পারবেন না আমি আবু বকরের পিঠ আপনার জন্য ঘোড়া বানায় দিলাম বলেন সুবহানাল্লাহ আবু বকর গারে সুরের উপরে নবীকে অবস্থান করালেন গারে সুরের ভিতরে ঢুকবেন আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপস্থিত উপরে থাকেন আমি একটু দেখে এসেছি দেখে আসি গুহার অবস্থাটা কি ভিতরে ঢুকলেন দেখে গুহার অবস্থাটা তেমন ভালো না বিভিন্ন চালা বিভিন্ন ফাঁকা ফাঁকা গর্ত দেখা যায় আবু বকর সমর্থ অনুযায়ী পাগড়িগুলো কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে গাতাগুলো বন্ধ করলেন বন্ধ করার পরে একটা গাতা বন্ধ করতে পারে না ও নবীর আশিকদের দল কথাগুলো ভালো করে শোনো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো দেখো রে দেখো দুপুরে চোখে পানি আসে কিনা আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আরাম করার জন্য উপযুক্ত বাসস্থান তৈয়ার আসেন আল্লাহর নবী হেরাত আল্লাহর নবী গর্তের ভিতরে চলে আসলেন আল্লাহর নবী চলে আসার পরে আবু বকরের উরুর উপরে মাথা দিলেন মাথা দিয়ে ঘুমায় এদিকে আবু বকরের পায়ের ভিতরে বিষাক্ত সাপ কামড় শুরু করে দিয়েছে আল্লাহু আকবার বলেন বিষের যন্ত্রণায় ছটফট করছে আবু বকর কালো হয়ে গেছে চোখের গরম পানি নবীর চেহারা বকর লেগে গেছে আল্লাহর নবীর ঘুম ভেঙেছে ডেকে ডেকে বলছেন আবু বকর কেন আবু বকর কান্দো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহর নবী বলছে আবু বকর বাড়ির কথা মনে পড়ছে আবু বকর ডেকে ডেকে বলছে নবী গো বাড়ির কথা মনে পড়ে নাই কোনদিন কোন কারোর কথা মনে পড়ে নাই যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি ওদিন থেকে বাড়ির মায়া ত্যাগ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ কেন গো আবু বকর তুমি কান্দো কেন তুমি কান্না করছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাপ কিংবা বিচ্ছু আমার পায়ে কামড় দিয়েছে বিষের যন্ত্রণায় ছটফট করে কেন আমাকে ডাকো নাই ইয়া রাসূলুল্লাহ এজন্য আপনাকে ডাকি নাই যাতে করে নবী কষ্ট পাবে নবীর ঘুমের ডিস্টার্ব হবে ওগো নবীজি আবু বকরের জীবন যদি চলে যাইতো আমি বিন্দু পরিমাণ নবীকে কষ্ট দিতাম না জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে ঠিক না আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি ভেস্তে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে ঠিক কিনা আরো যারা বলে ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর কেন ডাকো নাই আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ জীবন যদি চলে যাইতো আমি আপনার ঘুম ডিস্টার্ব করতাম না সুবহানাল্লাহ বলেন না নবীকে কত কলেজা দিয়ে মহব্বত করছে আর আমরা নবীকে মহব্বত করি ক্লিন শেভ দিয়া আছে না না কই নবী আপনাকে অনেক মহব্বত করি টুপি পরবো না পাগড়ি পরবো না ক্লিন শেভ করবো বিড়ি খাবো এমন খাওয়া খাবো জনম খাওয়া খাবো আজরাইল আসলেও বিড়ি বাদ দেবো না সমাজে আছে না না কথা বলেন আছে না নাই নারায়ে তাকবীর সভাপতি সাহেবের আগমন
সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বসো বসো বাবা, বসো বসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলছে। আচ্ছা দাও দাও, বসো বসো। আলহামদুলিল্লাহ, ওর একটু আবেগ বেশি, এজন্য তাকবীর দিয়েছে। মারহাবা কোন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর কেন ডাকো নাই? কই এই জন্য ডাকি নাই ইয়া রাসূলুল্লাহ, ঘুম ডিস্টার্ব হবে। আমরা আলোচনা শর্ট করে আসবো, মজার কথাটা শুনে যান। ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও আমি কোনোদিন আপনার ঘুম ডিস্টার্ব করতাম না। এজন্য ওমর পিছে পিছে ঘোরে, মনে আছে না আপনাদের? ওমর পিছে পিছে ঘোরে আর বলছে, আবু বকর সারা জীবনের আমল দিয়ে দিলাম, ওই 3টা দিনের আমল কি দেয়া যায় না? আবু বকর বলছে, ওমর ভাই আমার আছে নাকি? ওই 3 দিনেই তো আমার ফজিলত, ওই 3 দিনেই তো আমার সম্পদ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছে, আয়েশা রে, ওই নক্ষত্র দেখা যায় ভুলে যায় না, এটা আমার ওমরের আমল। ওমরের সাথে তুলনা হয়, আবু বকরের সাথে কোনোদিন তুলনা হয় না। এজন্য আবু বকরের সাথে ওমরের তুলনা হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমাদেরকে ডাক দেই। হ্যাঁ হুজুর, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। আপনি সামনে যান, পিছন দিক দিয়ে আমাদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এমন জিহাদ সমাজের দরকার নাই। জিহাদ যদি দিতে হয় তাহলে 2টা হাত 2 দিকে এমন উঁচু করতে হবে। এই যে আবু সাইদের কাছ থেকে শিক্ষা নেন যে জীবন দিবেন কিন্তু কোনোদিন ঈমান দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের প্রতি থাকতে হবে, ইসলামের প্রতি থাকতে হবে। জীবন একবার কেন, 1000 বার যদি জীবন যায় তাহলে জীবন দিতে প্রস্তুত। ঈমান, আমল, ধর্ম, ইসলাম, কোরআন দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে, আবু বকর, ওসমান, আলী, জিহাদের জন্য প্রস্তুতি নাও। জিহাদ সামনে উপস্থিত। আবু বকর তুমি কি দিবা? আলী তুমি কি দিবা? ওসমান তুমি কি দিবা? সবাই বাড়ি চলে যায় আর ওমর পাশে বসে বসে হাসতাছে। সুবহানাল্লাহ কয় না রে? কেন হাসে জানেননি? ওমর এই জন্য হাসে, ওমর সারাটা জীবন চিন্তা করছে যদি আবু বকরকে একটু হারাইতে পারতো। কারণ জিহাদে আবু বকর আগে, দানে আবু বকর আগে, নামাজে আবু বকর আগে, নবীকে ভালোবাসা আবু বকর আগে। আজকে কয়, ও আমার সাহাবীরা, জিহাদের জন্য সাহাবীরা কি দিবা? সবাই বাড়ি চলে গেছে, ওমর পাশে বসে বসে হাসতাছে। কয়, ওমর কেন হাসো? এই জন্য হাসি, আবু বকর অনেক আগে গ্রহণ করেছে ইসলাম, দেওয়ার মতো কিছুই নাই। আমি 26 বছর বয়সে নওজোয়ান যুবক, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দেওয়ার মতো অনেক সম্পদ আছে। এই জন্য আমি আবু বকরকে আজকে হারায় দেব, এই জন্য হাসতেছি। মারহাবা কয় না? আলহামদুলিল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না রে? ওমর বাড়ি চলে গেলেন, আবু বকর বাড়ি চলে গেলেন। শর্ত অনুযায়ী সবাই নিয়ে আসলে ডেকে ডেকে বলছে, সাহাবী কি দিবা? সাহাবী বলে 10 ভাগের 1 ভাগ। ও সাহাবী তুমি কি দিবা? হুজুর 9 ভাগের 1 ভাগ। ও সাহাবী তুমি কি দিবা? হুজুর 7 ভাগের 1 ভাগ। হুজুর 5 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। হুজুর আমি 3 ভাগের 1 ভাগ। ওমর তুমি কি দিবা? ওমর ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে ডেকে ডেকে বলছে, আবু বকর কি দিবা? এই শব্দ আল্লাহর নবী বলে নাই। আল্লাহর নবী বলছে, আবু বকর রে, ইসলামের জন্য তুমি কি নিয়ে এসেছো? সুবহানাল্লাহ বলে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দয়ার নবী, মায়ার নবী, আমি আবু বকর বাড়িতে গেলাম, গিয়ে দেখি দেয়ার মতো কিছুই না। সালার বস্তা চেনেননি আপনারা? একটা সালার বস্তা, একটা চটের বস্তা নিলাম। গিয়ে দেখতে একটা বাসন কোসন, হাড়ি পাতে, নানান তাল ইত্যাদি কিছু কিছু বাড়ির সরঞ্জাম সব কিছু এই বস্তার ভিতরে ঢুকাইছি। এই বস্তা গিট্টু দিয়ে আপনার খেদমতে আল্লাহর জন্য বিলীন করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
আবু বকর বাড়ির জন্য কি রেখে এসেছো? আবু বকর ডেকে ডেকে বলছো, নবীজি বাড়ির জন্য আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে উপস্থিত দুইজন সাহাবী, একজন গরিব একজন ধনী। ধনী সাহাবী গরিব সাহাবী। গরিব সাহাবীর অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির উপর ধনী সাহাবীর একটা খেজুর গাছ আমার বাড়ির উপরে ঝুঁকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি পার্শ্ববর্তী ব্যক্তি, আমার পার্শ্ববর্তী ভাই, এমন কিপটার কিপটা, তার বাড়ির খেজুরগুলো আমার উঠোনে পড়ে, খেজুরগুলো আমার বাচ্চাগুলো খাই, ওই খেজুরগুলো ওই ব্যক্তি গাল টিপে খেজুর বের করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এমন কিপটা মানে আমার আপনার সমাজে নাই, আছে না? আল্লাহ জন্ম দেয়া দিয়েছে কিন্তু খায় না, আছে না? নাই। সবার শেষে বাজারে গিয়ে পচা তরকারিগুলো নিয়ে আসে। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, বুদ্ধিমান তো সে যে খাইলো, যে পড়লো, যে দান করলো। কয় অবস্থা? বুদ্ধিমান তো সে যে নিজে খেয়েছে, যে নিজে পড়েছে, যে আল্লাহর রাস্তায় দান করেছে। এর মতো বুদ্ধিমান পৃথিবীর জমিন আর একজন আরো চলবেন আছে না। গরিব সাহাবীর কি অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ তার খেজুর গাছটা আমার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে, ওগো নবীজি আপনি এই খেজুর গাছটা ক্রয় করে আমাকে একটু দেয়া যায় না? যদি দিতেন তাহলে বড় উপকৃত হতাম। আল্লাহু আকবার বলেন। জোরে পিছনের ভাইরা আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, নবী তোমার খেজুর গাছটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি ক্রয় করতে চাই। তুমি যদি তোমার খেজুর গাছটা আমার সাহাবী তাকে দিয়ে দাও, তাহলে আল্লাহ পাক আল্লাহর কাছে দোয়া করে যাব, জান্নাতে আল্লাহ তোমার একটা খেজুর গাছ দেবে। আচ্ছা বলেন তো, যে কিপটা ব্যক্তি গালের ভিতরে খেজুর টিপে বের করে, ও কি জান্নাত জাহান্নাম বোঝে? ওই কের জান্নাতের খেজুর গাছ আমার দরকার নেই, আমার এটাই দরকার। ওই তুমি যতই বুঝাও না কেন, তাল গাছ আমার, আছে না? নাই। হুজুর যতই ওয়াজ করেন দাড়ির ওয়াজ, যতই ওয়াজ করেন বিড়ির ওয়াজ, যতই সুদের ওয়াজ, ও আপনি ওয়াজ করেন করেন, তাল গাছ আমার, আমি আমার জায়গায় অটল থাকবো। এক শ্রেণীর খাট্টারা মুসলমান আমার আপনার সমাজে আছে না? না। ওই কের জান্নাতে খেজুর গাছ আমার, ওটা লাগবে না, আমার এটা দরকার। আল্লাহ নবী ডেকে ডেকে বলতে, সাহাবী না না, একটা খেজুর গাছ না, আমি নবী দোয়া করলে দোয়া কবুল করেন কে? আমি নবী তোমার জন্য দোয়া করে যাই, একটা খেজুর গাছ আমার সাহাবীকে দাও, জান্নাতে আল্লাহ তোমার জন্য 10টা খেজুর গাছ দিবে। মারহাবা কয় না? কয়টা? কয় যে ব্যক্তি গাল টিপে কিপটা খেজুর বের করে, ওর কি জান্নাত জাহান্নাম আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ জান্নাতে খেজুর গাছ লাগবে না, এটাই আমার চাই। কিন্তু পাশের থেকে একজন সাহাবী, নামটা মুখস্থ করে নেন, নামটা হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের প্রধান অতিথির মতো চালাক একজন সাহাবী। দেখে দেখে বলছে, রাসূলুল্লাহ আমি যদি এই 10টা খেজুর গাছ, আমি যদি একটা খেজুর গাছ গরিব সাহাবীকে ওই ব্যক্তির কাছ থেকে কিনে দেই, আল্লাহ কি আমাকে জান্নাতে 10টা খেজুর গাছ দিবেনি? ভাই হ্যাঁ হ্যাঁ সাহাবী, তুমি যদি ওই গরিব সাহাবীকে এই খেজুর গাছটা ক্রয় করো, তাহলে ওর জন্য যেই দোয়াটা দিচ্ছিলাম ওই দোয়াটা তোমার জন্য দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাদা চলে গেলেন ওই কিপটা মানুষের পাশে পাশে গিয়ে বলছে, ভাই রে কই কি চাই? কই খেজুর গাছটা বেচবানি? কয় না। কই বেচতে হবে? কই কেন? কই কি দিবা? কই ওই দেখো না মদিনার জমিনে 600 খেজুর বাগান, বড় বড় খেজুর বাগান, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি কূপ আছে, কোটি কোটি টাকার দামের সম্পদ আমার এই খেজুর বাগান। তুমি যদি ওই একটা খেজুর গাছ দাও, তাহলে আমি আমার কোটি টাকার খেজুর বাগান তোমাকে আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাই পাগল হইছনি? ভাই এক খেজুর গাছের বিনিময়ে কোটি টাকা? হ্যাঁ। ভাই হাসান, হ্যাঁ পাক্কা, হ্যাঁ ওয়াদা, আল্লাহি তাআলাহি বিল্লাহি, আল্লাহর কসম, এক খেজুর গাছ তুমি যদি দাও, আমি আমার মদিনার কোটি টাকার খেজুর বাগান তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ এরা তো মুসলমান, এরা কি? কারণ এরা দুনিয়া চায় না, এরা চায় কি? কারণ জানে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না। আল্লাহর নবী যে কথা বলছে এ কথাই সত্য। আল্লাহর নবী বলছে জান্নাতে 10 খেজুর গাছ। আরে মিয়া এই খেজুর গাছ তো কিছু না, জান্নাতে আমার 10 খেজুর গাছ আমি চাই। সুবহানাল্লাহ বলে। এজন্য
চিন্তা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আমি এই 10টা খেজুর গাছ আমি তোমাকে তোমাকে দিয়ে দিব, তুমিও যদি এই একটা খেজুর গাছ তাকে ক্রয় করে দাও, তাই তুমি কি রাজি? আমার মদিনার খেজুর বাগান তোমাকে দিয়ে দিব, বিনিময়ে একটা খেজুর গাছ দিবানি? হ্যাঁ, একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম, স্টাম্প করে লিখে দাও, এই বাগান আমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আল্লাহর কসম, এই বাগান তোমাকে দিয়ে দিলাম। আবু দাহদা আল্লাহর নবীর সাহাবী, কেমন সাহাবী দেখেন, ঘরের ভিতরে ঢোকে নাই, বাংলোতে ঢোকে নাই, খেজুর বাগানের ভিতরে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পুত্র ওই বাগানে ঘরের ভিতরে ছিল, ডাক দেয়, আসো গো, খেজুর বাগান থেকে বের হয়ে আসো, বাগান বিক্রি করে দিয়েছে। ভাই কি কারণে? ভাই জান্নাতে 10টা খেজুর গাছের বিনিময়ে কোটি টাকার বাগান বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার কয় না? আমাদের বউরা হইলে কি কইতো, কই পাগলা হসনি, ঠিক কি না? ওই জান্নাতের বিনিময়ে কোটি টাকার সম্পদ দিয়ে আসছে, পাগল নাকি? যেমন সাহাবী তেমন তার স্ত্রী বলছে, আরে খুব ভালো কাজ করেছো। কিভাবে বিক্রি করেছো? কই নবীর দরবারে জান্নাতে 10 খেজুর গাছের বিনিময়ে আমি তাকে একটা খেজুর গাছ ক্রয় করেছি, বিনিময়ে তাকে আমার খেজুর বাগান সব দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।